নমস্কার, সবাইকে স্বাগত। সামনেই আসছে অনেকগুলো কম্পিটিটিভ পরীক্ষা, তাই না? আর সেই কথা মাথায় রেখেই আমরা নভেম্বর 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে চলে এসেছি। চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়া যাক। তো এই মাসে আমাদের দেশের জন্য বেশ কিছু বড় ঘটনা ঘটেছে। আমরা শুরু করছি একটা দারুণ খবর দিয়ে, যেটা পরিবেশ সংক্রান্ত একটা বড় আন্তর্জাতিক স্বীকৃতি। আচ্ছা, খবরটা হলো একটা নতুন রামসার সাইট নিয়ে। এখন প্রশ্ন হলো, এই রামসার সাইট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা জলাভূমি যাকে আন্তর্জাতিক স্তরে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়, মানে এটাকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আর এই সংখ্যাটা 94। এটাই কিন্তু আমাদের মূল খবর। ভারতেই এখন মোট 94টা রামসার সাইট, আর এই 94তম সাইটটি হল বিহারের কাটিহার জেলার গোগাবিল হ্রদ। পরীক্ষার জন্য কিন্তু এই নাম আর সংখ্যা দুটোই ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম মনে গেঁথে নিন। শুধু যে পরিবেশের ক্ষেত্রেই ভালো খবর এসেছে তা কিন্তু নয়, সাংস্কৃতিক দিক থেকেও নভেম্বর মাসটা বেশ জমজমাট ছিল। যেমন ধরুন, লখনৌ শহরটা ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিজ তালিকায় জায়গা করে নিয়েছে। আবার নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালে এবার কান্ট্রি পার্টনার হিসেবে যোগ দিয়েছে সুইজারল্যান্ড আর আয়ারল্যান্ড। এখানেই শেষ নয়, জাতীয় জল পুরস্কারে সেরা রাজ্যের তকমা পেয়েছে মহারাষ্ট্র। আর হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও একটা বড় পদক্ষেপ নিয়েছে। তারা দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘের জল কনভেনশনে যোগ দিয়েছে। আচ্ছা, জাতীয় মাইলফলকগুলো তো গেল, এবার চলুন একটু অন্যদিকে নজর ফেরাই। আমরা এখন কথা বলবো বিজ্ঞান আর প্রতিরক্ষা নিয়ে। এই দুটো ক্ষেত্রেও ভারত এই মাসে কয়েকটা বড়সড় লাফ দিয়েছে। আর এখানকার সবচেয়ে বড় আর চাঞ্চল্যকর খবরটা হল, ভারত তার ইতিহাসের সবচেয়ে ভারী সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এই মিশনটার নাম ছিল CMS-03, আর এই দারুণ কাজটা করেছে আমাদের গর্বের ইসরো। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা লঞ্চ করা হয়। যে রকেটটা এটাকে নিয়ে গেছে তার নামটাও কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি, LV-M3M5। মনে রাখবেন, এটাই ভারতের পাঠানো সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট। মহাকাশের পাশাপাশি মাটিতেও কিন্তু অনেক কিছু হয়েছে। যেমন ধরুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর পরিকাঠামো আরও উন্নত করতে গুগল আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। আবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব বা DRDL এর নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন ড অঙ্কাতি রাজু। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কার সাথে মিত্রশক্তি, যুক্তরাজ্যের সাথে অজয় ওয়ারিয়র আর ভিয়েতনামের সাথে বিমবেক্সের মতো গুরুত্বপূর্ণ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। প্রযুক্তি আর প্রতিরক্ষা তো হলো, এবার আসা যাক খেলার মাঠে। নভেম্বরে খেলার দুনিয়ায় কিন্তু দারুণ সব ঘটনা ঘটেছে। কিছু ঐতিহাসিক জয় যেমন এসেছে, তেমনি কিছু আবেগঘন বিদায়েরও সাক্ষী থেকেছি আমরা। স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, 52। ভাবছেন তো এটা কি? এটা হলো একটা ঐতিহাসিক জয়ের ব্যবধান, একটা ফাইনাল ম্যাচের রেজাল্ট। আর সেই জয়টা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। হ্যাঁ, ইতিহাসে এই প্রথমবার আমাদের মেয়েরা ICC মহিলা ODI বিশ্বকাপ জিতেছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তারাই 52 রানেই হারিয়েছে। কি দারুণ একটা মুহূর্ত, তাই না? এই অসাধারণ জয়ের পিছনে কয়েকজন তারকার কথা না বললেই নয়। ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন শেফালি ভার্মা, আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন দীপ্তি শর্মা। আরেকটা তথ্য মনে রাখতে হবে, এবারের বিশ্বকাপটা কিন্তু ভারত আর শ্রীলঙ্কা একসাথে আয়োজন করেছিল। একটা দিকে যেমন জয়ের আনন্দ, তেমনি আরেক দিকে একটা যুগের অবসান। ভারতের টেনিস কিংবদন্তি রোহান বোপান্না তার 20 বছরের দীর্ঘ আর বর্ণময় ক্যারিয়ারে ইতি টানলেন। 2005 সালে শুরু করে 2025-এ এসে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। আরেকজন কিংবদন্তিকে সম্মান জানাতে একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। দাবা জগতের অন্যতম সেরা নাম বিশ্বনাথন আনন্দের নামে ফিদে দাবা বিশ্বকাপ ট্রফির নামকরণ করা হয়েছে। মানে এখন থেকে এটার নতুন নাম হল বিশ্বনাথন আনন্দ কাপ। দারুণ একটা সম্মান, তাই না? খেলাধুলার জগৎ থেকে বেরিয়ে এবার আমরা নজর রাখব সেই সব ব্যক্তিত্বদের ওপর, যারা এই মাসে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন বা বড় পুরস্কার জিতে শিরোনামে এসছেন। এই মাসে বেশ কয়েকটি বড়সড় নিয়োগ হয়েছে। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন জাস্টিস সূর্যকান্ত। এরপর একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে UN ট্যুরিজমে। শেখা নাসের আল নুয়াইস এই সংস্থার প্রথম মহিলা প্রধান হয়েছেন। আমাদের দেশের শিক্ষাক্ষেত্রেও একটা বড় খবর আছে। IIT খড়গপুরের নতুন ডিরেক্টর হয়েছেন অধ্যাপক সুমন চক্রবর্তী, আর গেইল ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও MD হিসাবে দায়িত্ব নিয়েছেন দীপক গুপ্ত। এবার আসি সাহিত্য জগতে।
বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার প্রাইজ 2025 সালের বুকার পুরস্কার জিতেছেন ডেভিড সাজালে তার লেখা উপন্যাস ফ্ল্যাশের জন্য। তো আমরা অনেকগুলো খবর নিয়ে আলোচনা করলাম, তাই না? পরিবেশ, প্রযুক্তি, খেলা, নিয়োগ, অনেক কিছু। তাহলে চলুন সব মিলিয়ে এই মাসের মূল বিষয়গুলো কি ছিল সেটা একবার ছোট্ট করে দেখে নিই। এই মাসটা কিন্তু আবারও প্রমাণ করে দিল যে বিশ্বমঞ্চে ভারতের প্রভাব ক্রমশ বাড়ছে। একদিকে যেমন আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ, তেমনি আমাদের দেশে এখন মোট 94টা রামসার সাইট। আর ক্রিকেটে তো কথাই নেই, আমাদের মহিলা দল এখন বিশ্বের 1 নম্বর। আচ্ছা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। আমরা প্রযুক্তি, খেলাধুলা, কূটনীতি অনেক ক্ষেত্রেই ভারতের এগিয়ে যাওয়ার কথা শুনলাম। এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে কোনটা ভারতের ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠবে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। ধন্যবাদ।